مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাউন্ডটা কোন দিকে সাউন্ড মাস্টার কই এখানে মাইকে ব্যাপারটা রিভার্ব দিবেন রিভার্ব ডিলে দিয়ে দেন একটু ডিলে আর মিক্সার রিভার্ব ঠিক আছে ডিলে মিক্সারটা একটু বাড়ান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজার ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه. আরবের বুকে মক্কার তরে যেথায় আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার। বলগল উলা كشفت الدجى بزماله حسنت جميع خصاله. হালকা একটু ইকো, হালকা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিশোরগঞ্জ নীলফামারীবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের আওয়াজে তো মনে হয় না যে আপনারা সুস্থ আছেন। আপনারা সবাই কেমন আছেন? নীলফামারীবাসী আপনারা কি আস্তে কথা ভালোবাসেন না জোরে কথা ভালোবাসেন? তা আপনারা তো আওয়াজ দিতে পারেন না মনে হয়, না? হ্যাঁ, পারেন? আচ্ছা দেখি জিগে আপনারা সবাই কেমন আছেন? এই তো, এটা হয় বীর পুরুষের মতো আওয়াজ। এর আগে যেটা দিয়েছিলেন এটা কবরস্থানের আওয়াজ। এটা তো কবরস্থান না, এটা হলো মাহফিলের ময়দান, ঠিক না? তো একটু কথা বলার ট্রাই করবেন, চেষ্টা করবেন। আমরা যা কিছু বলি সব কিছু রেকর্ড করে রেখে দিচ্ছেন তিনি কে? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রেকর্ড করে রেখে দিচ্ছেন আপনার ডানে কে, আপনার বামে কে, আপনার সামনে কে, আপনার পিছনে কে, আপনার উপরে কি আর আপনার নিচে কি, যা আছে সবগুলো রেকর্ড করে রেখে দিচ্ছেন তিনি কে? কিয়ামতের ময়দানে যদি আমরা দাঁড়িয়ে যাই আল্লাহর দরবারে, তো আমরা দাঁড়িয়ে তো বলতে পারবো, আল্লাহ ওই যে কোরআনের মাহফিলে বসছিলাম এটার ওসিলায় তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে না? কথা বলেন, পারে? পারে, পারে। এই জন্য একটু কোরআনের ময়দানে চুপ না থেকে কথা বলার ট্রাই করবেন। চুপ থাকলে ঘুম আসবে, চুপ থাকলে শয়তানে আংলাইবে। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, চ বাহিরে চ, একটা আকিস বিড়ি টান, ঠিক না? ওঠ ওঠ ওঠ, চ একটু বান্ধবীর সাথে SMS এ সেট কর, SMS দে, শয়তানে আংলাইব। আর যদি কোরআনের সাথে কথা বলেন তো শয়তান থাকবে দূরে, আর আপনাকে ফেরেশতা দিয়ে বেষ্টন করে আপনার মাথার উপর দিয়ে রহমত নাজিল করবেন তিনি কে? এই জন্য শয়তানকে আজকের এই স্পেশালি দিনে কোরআনের ময়দানে বসেছি, শয়তানকে আজকে ধোঁকা দেব আমরা সবাই। রাজি আছেন? চলেন আল্লাহর নামে 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনায় ঢুকে পড়ব। আমাদের সবাইরে এখানে বসার সুযোগ করে দিয়েছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ, একসাথে লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলাম হতে চাই কার? আমাদের মালিকের নাম কি? কিশোরগঞ্জবাসী আপনারা বলেন আমাদের মালিকের নাম কি? দ্বিতীয় কোন রব আছে আমাদের? আমাদের রব কয়জন? কে তিনি? সে আল্লাহকে একবার ডাক দেন তো দেখি আওয়াজ দিয়ে, আল্লাহ। আর একটু বলেন আল্লাহ। ভালো লাগে না? কথা বলেন, ভালো লাগে? আরেকবার মহব্বত করে ডাক দেন তো দেখি, আল্লাহ। রাত যত গভীর হয় একটা রহমতের দরজা আল্লাহ খুলে দেয়, আর আল্লাহ শেষ আসমানে এসে এমনে বান্দাদের ডাকতে থাকে, কি চাইবি চা, চাইতে দেরি হবে, দিতে দেরি করব না।
গুনাহ মাফ চাই বিচা গুনাহ মাফ করে দেব, রিজিক চাই বিচা রিজিক দেব, সুস্থতা চাই বিচা আমি সুস্থতা দিব, ছেলে চাই বিচা আমি ছেলে দেব, মেয়ে চাই বিচা আমি মেয়ে দেব, সম্পদ চাই বিচা আমি সম্পদ দেব রে বান্দা। যা কিছু চাইবি চা, চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না। আমাদের মালিকের কাছে কিছু অভাব আছে? কিশোরগঞ্জবাসী, আমাদের মালিকের কাছে কি কিছু অভাব আছে? নাই, সবকিছু তার নিজের ভান্ডারে রেখে দিয়েছেন। তিনি কে? এই মাহফিলবাসী যদি আজকের মাহফিলের সভাপতির কাছে সবাই নোটিশ করে, এক একটা নোটিশ করেন, সভাপতি সাহেব যদি আপনাদের বলে আপনাদের সকল চাহিদাগুলো আমি পূরণ করে দিব, আর আপনারা বলবেন সভাপতি সাহেব আমি খাবো হরিণের গোশত, আরেকজন বলবে আমি খাবো গরুর গোশত, আরেকজন বলবে আমি খাবো উটের গোশত, আরেকজন বলবে আমি খাবো দম্বার গোশত, আরেকজন বলবে আমি এইটা চাই আমি ওইটা চাই। আচ্ছা বলেন তো দেখি, কিশোরগঞ্জবাসী আপনাদের সকল চাহিদা সভাপতি সাহেবের একা পক্ষে পূরণ করা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, বান্দারে পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে, সব মানুষ যদি একত্রিত হয়ে একটা মাঠের ভিতরে জমায়েত হয়ে আমি আল্লাহর কাছে এক একটা মানুষ এক একটা চাহিদা পেশ করে, আর এক একটা চাহিদা পেশ করার পরে যদি বলে আল্লাহ আমারে এইটা দাও আমারে ওইটা দাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, পৃথিবীর সকল মানুষদের চাহিদা পূরণ করতে দেরি করবেন না। তিনি কে? ওনার ভান্ডারে অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভান্ডারে অভাব, আমাদের ভান্ডারে শুধু নাই নাই শব্দ বেশি। ভাই টাকা দেন, কয় নাই। চাল দেন, কয় নাই। দোকানে বাকি দেন, কয় নাই। অমুক দেন, কয় নাই। তেল দেন নাই, সাবান দেন নাই, কিছু নাই আমাদের। খাই কেউ বলি কি? কথা কন না কেন? খাই কেউ কি বলি? নাই। আর আল্লাহ বলে বান্দা চাস না কেন তুই? সুবহানাল্লাহ বলবেন না? তুই চাস না কেন? তোর হইছেটা কি? তুই চা, চাইলেও দিব না চাইলেও দিব। সুবহানাল্লাহ বলেন। শেষ আসমানে নেমে এসে দুই হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে আমাদের মতো এইভাবে বাড়িয়ে দিয়ে বলে, বান্দারে কি চাইবি চা, এখন তোদের চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। ছেলে চাইবি চা ছেলে দেব, মেয়ে চাইবি চা মেয়ে দেব, বিবি চাইবি চা বিবি দেব, আত্মীয় স্বজনদের ভিতরে মিলমিশটাস আমি মিলমিশ করে দেব, ধন ভান্ডার চাইবি ধন ভান্ডার দিব, গুনাহ মাফ চাইবি আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। কি চাইবি? চাইতে দেরি হবে কিন্তু আমি মাফ করতে দেরি করব না। তো আমরা সেই প্রায় মধ্যরাতের কাছাকাছি পৌঁছে গিয়েছি, ঠিক না? শেষ পর্যন্ত থাকবেন? মনে হয় থাকবেন না, উঠাউঠি করবেন, চলে যাবেন। কোরআনের মাহফিলে বসছি, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কোরআনের চাইতে দামি কিতাব কি আমাদের কাছে আছে? কথা বলেন, আছে? নাই। কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। আজকে আমরা এখান থেকে অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের ময়দানে যদি বসে তো 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়। আরেক বর্ণনা এসেছে, কেউ যদি কোরআনের মাহফিলে বসে অল্প একটু সময় কোরআন শোনার জন্য, যদি অল্প একটু সময় কোরআনের ময়দানে বসে এবং ময়দান থেকে শেষ হওয়ার পরে যখন বান্দা উঠে যায়, আল্লাহ বলেন আমি পিছনের তাদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আরেক বর্ণনা এসেছে, আমরা এখানে যারা বসে আছি ফেরেশতারা আরশে যায়, আল্লাহ জিজ্ঞাসা করে কিরে এরা কি জন্য বসছে এখানে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার জিকির নিয়ে বসছে, আপনার তাসবিহ পাঠ করে, তারা জিকিরই করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আপনার জিকির নিয়ে তারা ব্যস্ত, আপনার তাসবিহ নিয়ে তারা ব্যস্ত, আপনার কোরআনের তাফসীর নিয়ে তারা ব্যস্ত, আপনার কোরআন তেলাওয়াত নিয়ে তারা ব্যস্ত, তারা আপনার গুণগান নিয়ে ব্যস্ত। আল্লাহ বলে তারা কি কোনোদিন আমারে দেখেছে? ফেরেশতা বলে না, কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহরে দেখছেন কোনোদিন? কথা বলেন, দেখছেন কোনোদিন? না, দেখি নাই।
আল্লাহ বলে কি রে, আমারে দেখে নাই, আমার শুকরিয়া আদায় করে, আমার গুণগান করে, আমার তাসবিহ পড়ে। আচ্ছা ওরা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ ওরা আপনার কাছ থেকে গুনাহ মাফ চায়। মাপ চাই না? কথা বলেন মাপ চাই? কথা বলেন চাই চাই? আল্লাহ ওরা তো গুনাহ মাফ চায়। আল্লাহ বলে যা ওদের গুনাহ মাফ করে দিলাম। আর কি চাই? এবার ফেরেশতারা বলে আল্লাহ আপনার কাছে ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আপনার যে জাহান্নাম আছে ওই জাহান্নামের আগুন তাদের সহ্য হবে না, এই জন্য আপনার জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে সাক্ষ্য থাক, যতগুলো কোরআনের ময়দানে নারী পুরুষ একসাথে বসেছে সবাইরে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিলাম। ওরা জাহান্নামে আর যাবে না। ওদের ভিডিও করে রেখে দে, ওদেরকে রিজার্ভ করে রেখে দিলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার নোটিশ বইতে রেখে দিলাম অমুকের ছেলে অমুক এই মাহফিলে বসেছে, এদেরকে জাহান্নাম থেকে আমি আল্লাহ মাফ করে দিলাম, কোনোদিন এরা জাহান্নামে যাবে না। চিৎকার দিয়ে পাই না আল্লাহু আকবার। এবার ফেরেশতাদের আল্লাহ আবার জিগায়রা আর কি চায়? ফেরেশতারা বলে রব্বে কারীম জাহান্নাম থেকে তো আপনার গোলামগুলো মুক্ত চায় আর জান্নাতের ভিতরে একটু জায়গা চায়। আল্লাহ বলে একটু কেন বললি তোরা? আমার জান্নাতের কি অভাব আছে? একটু বললি কেন? যা প্রতিটা বান্দাকে কমসে কম 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আমি লিখে দিলাম। সবচাইতে যে পরে জান্নাতে যাবে ওর জান্নাতটা হবে 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের আগুনে ওই ব্যক্তিটা জ্বলতে থাকবে, সহিহ হাদিসের বর্ণনা। জাহান্নামের আগুনে ওই ব্যক্তিটা জ্বলতে থাকবে, জ্বলতে 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 হাজার হাজার বছর পার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে কি রে ফেরেশতা, মালিক দারোগারে ডাক দিয়ে বলবে এই এদিকে আয়, জাহান্নামের গেটটা বন্ধ করে দে। যা কেউ আছে নাকি আর আমার ইমানদার ব্যক্তি দেখ জীবনে একবার পড়ছিল যে কালেমা। কয়বার? কথা বলেন কয়বার? একবার। জীবনে একবার পড়েছিল যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম যদি একবার কালেমা পড়নেওয়ালা কোনো গোলাম থাকে ওইটারে বাহির করে জাহান্নামের দরজাকে চিরস্থায়ী পর্যন্ত ঢালাই করে দে। সুবহানাল্লাহ। মানে চিরস্থায়ী জাহান্নামের গেটটা স্টপ করে দে, ঢালাই করে দে সীসা দিয়ে, আর কোনোদিন খোলা হবে না। দেখ আছে নাকি? এবার গিয়ে দেখবে যে হ্যাঁ একজন আছে, কয়লা হয়ে গেছে। কি হয়ে গেছে? কয়লা। ওরে উঠাবে, উঠায় বলবে ওঠ জাহান্নামের থেকে ওঠ, আল্লাহ তোকে মাফ করছে। জাহান্নামের গেটে গিয়ে দাঁড়াবে, জাহান্নামের গেটে দাঁড়া। সুবহানাল্লাহ নাই? জাহান্নামের গেটে 1000 বছর দাঁড় করায় রাখবে কে? সবাই বলেন কে? ও জাহান্নামের গেটে দাঁড়ায় এবার আল্লাহর কাছে আরজি করবে, ইয়া রব আর কতদিন এখানে দাঁড় করায় রাখবেন? এখান থেকে কি আমার একটু নড়াচড়া করাবেন না? আল্লাহ বলে নড়াচড়া করবে তো আয়, তোকে আমি নিরাপদ একটা স্থানে দাঁড় করায় দেব যেখানে জাহান্নামের কোনো অগ্নি শিখার তাপ তোর শরীরে টাচ করবে না। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাচ্ছে ওর ঘটনাটা শুনাইতেছি আপনাদের। ওরে এবার নিরাপদ একটা স্থানে দাঁড় করায় দেবে, ওই 1000 বছর ওখানে দাঁড়ায় থাকবে। চিন্তা করছেন 1000 বছর দাঁড়ায় থাকা। আর আপনারা সভাপতি সাহেব প্রায় 15 মিনিট কথা বলছে, আপনারা লাগাই দিয়েছেন ছাড়ি দেন ছাড়ি দেন, ঠিক না? 1000 বছর ওখানে দাঁড়ায় থাকবে আর আপনারা 10 মিনিট থেকে এদিক ওদিক হইলে কয় না আর হবে না, শেষ আর সুযোগ নাই। অধৈর্য আমরা বেশি, বুঝছেন? ধৈর্যশীলদের জন্য বিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? ধৈর্যশীলদের জন্য জান্নাত, উশৃঙ্খলদের জন্য জান্নাত নয়। যাদের ধৈর্য নাই তাদের জন্য জান্নাতে কোনো জায়গা নাই। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যদি ধৈর্য না থাকতেন 13টা বছর পর্যন্ত উনি কারাগারে কখনো জীবন যাপন করতে পারতো না। ধৈর্য আছে বিদায় উনি পারছে। আমাদের মতো হইলে আমরা বলতাম স্বৈরাচার হোক আর যাই হোক তোর পায়ের নিচে মাথা নত করছি, মাফ করে ছাড়া দে তাড়াতাড়ি। উনি ছাড়ছে কোনোদিন? মাথা নত করছে কোনোদিন? উনি বলেছে 13 বছর না, আমার হায়াতটা যদি আল্লাহ 13,000 লম্বা করে দেয় আর 13,000 যদি বছর আমাকে অন্ধকার কারাগারে বন্দী রেখে দেয় এরপরও আমি আল্লাহকে ছাড়া বাতিলের কাছে কখনো মাথা নত করব। ধৈর্যশীল ছিলেন। আচ্ছা রাসূলের ধৈর্য কম না বেশি? কথা কন না কেন? আওয়াজ দিয়ে বলেন না, রাসূলের ধৈর্য কম না বেশি? ধৈর্যশীল হতে হবে। ও 1000 বছর ওখানে দাঁড়িয়ে থাকবে ধৈর্য নিয়ে।
1000 বছর কমপ্লিট। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আরজি করবে, আল্লাহ আর কতদিন এখানে দাঁড় করে রাখবেন? এইটাই কি আমার শেষ? আর কোনো স্থান নাই আমার জন্য? আল্লাহ বলবে হ্যাঁ আয়, তোকে একটা জান্নাতের জানালার পাশে দাঁড় করিয়ে দিব, অথবা জান্নাতের একটা গেটে দাঁড় করিয়ে দিব। তুই জান্নাতের গেটের ওই পাশে থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবি। জান্নাতের একটা জানালা অথবা জান্নাতের একটা গেটের কাছে দাঁড় করিয়ে দিবেন কোন বান্দাটাকে? যেই বান্দা একবার পড়েছিল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে। 1000 বছর দাঁড়িয়ে থাকবে যে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বান্দাটার ঘটনাটা শোনাইতেছে আপনাদের। ও শুধু কালেমা পড়ছিল একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ আমি তোমার গোলাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আমার রাসূল। আর কোনো আমল টামল করে নাই, সে তেমন আমল টামল ছিল না, শুধু এইটাই পড়ছিল। মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হাদিস থেকে বলছি। 1000 বছর দাঁড়িয়ে থাকবে জান্নাতের গেটে। এবার জান্নাতের গেটে দাঁড়ায় থাকে, ও জান্নাতের নাজ নিয়ামত দেখবে, জান্নাতের হুর দেখবে, জান্নাতের গিলমান দেখবে, জান্নাতের খাবারগুলো দেখবে। জান্নাতীরা শুধু মুখ দিয়ে বাহির করতে দেরি হবে, ওদের সামনে খাবার আসতে দেরি হবে না। ওরা বলবে আল্লাহ চাবাইতে মনে চায় না, আল্লাহ বলবে চাবানো লাগবে না, মেশিন দিয়ে সুরাইয়া শুধু হা করিবার ভিতরে ঢোকাইয়া দিব, আর তুই শুধু স্বাদ অনুভব করবি। সুবহানাল্লাহ নাই? চাবাইতে যাদের ইচ্ছা হবে তারা চাবাবে, যাদের জান্নাতের কোনো খাবার চাবানোর ইচ্ছা হবে না তাদেরকে চাবানো লাগবে না, এমনি শুধু হা করবে, ভিতরে স্বাদ দান করে দিবেন তিনি কে? এত জান্নাতের ভিতরে নাজ নিয়ামত হবে, জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে থাকবে। এরপরে চোখের কোনা বেয়ে টপ টপ করে তার পানি পড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে কাদোস কেন? কিরে তুই কাদোস কেন? তোর চোখ দিয়ে পানি কেন? ও বলবে আল্লাহ জীবনে ভুল করছিলাম, আল্লাহ কোরআনের কত মাহফিল হয়েছে যাই নাই, কোরআনের কত মাহফিল হয়েছে বসি নাই, কত বন্ধু বান্ধব নামাজে ডাকছে যাই নাই, কত মসজিদের ইমাম সাহেব বলছে ভাই সাহেব কোরআনটা পড়েন, পড়ি নেই, কোনোদিন একটা ভালো কাজে যাই নাই, বউ বলছে মসজিদে যাও নামাজ পড়তে, কোনোদিন যাই নাই। আল্লাহ যদি আজকে দুনিয়াতে নিয়ে আমলগুলো করতাম, আজকে ওই রকম জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আমিও তাদের মতো উল্টো আলম্দ নিয়ে খেলা করতাম। আরে জীবন আল্লাহ আরেকবার কি পাঠানো যায় না দুনিয়ায়? ভাই সুযোগ নাই। আর সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? চোখের পানি যখন আর পড়বে, আল্লাহ বলবে তোর এই চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তোর জন্য 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত রেখে দিয়েছি। এই বান্দারে ধরে, বান্দারে এবার ধরবে। কালো কুসকুসে, তো চেহারাটা কালো কুসকুসে না? কালো কুসকুসে, ওরে কি ওইভাবে জান্নাতে ঢুকাবে না। ফেরেশতাদের মাধ্যম দিয়ে ওকে একটা কূপের ভিতরে গোসল করাবে। গোসল করাতে তাকে দেরি হবে, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা তাকে দান করে দিবেন তিনি কে? তার সাজানো হবে, বাইন্ডিং করে ফেলা হবে পুরো শরীরটা, চুলগুলো যেরকম করে দিবে ওই রকমই থাকবে, বাড়বেও না কমবেও না, কোনোদিন কামানাও লাগবে না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। চেহারাগুলো সুন্দর হয়ে যাবে। ফেরেশতাদেরকে বলবে যাও একে এবার জান্নাতের দিকে নিয়ে যাও। জান্নাতের গেট দিয়ে সর্বশেষ যে জান্নাতের গেট দিয়ে কে ঢোকানো হবে, প্রথম গেট পার হওয়ার সাথে সাথে ওই জায়গায় সে বসে পড়বে আর বলবে মনে হয় এইটাই আমার জান্নাত, এই জায়গায় আমারে বসার সুযোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলবেন না বেটা ওঠ, এটা তো মাত্র বারান্দায় পার হস নাই, তুই তো ভিতরে যাইতেই পারস নাই, ওঠ। উঠাবে, উঠায় ধাক্কায় 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 সামনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখবে বিশাল এক এরিয়া, এত সুন্দর সাজানো গোছানো। আল্লাহর কাছে ওই বান্দাটা বলবে এটা কার জান্নাত? ফেরেশতারা বলবে যে এইটাই আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে। তুই শুধু একবার পড়েছিলি মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। তুই শুধু একবার পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়া সমপরিমাণ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে।
আমার আল্লাহ যে এত দয়ালু, আমার আল্লাহ যে এত দয়াবান, আল্লাহর চাইতে দয়ালু দয়াবান আর পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বা ঠিক? তারা চাইতে দয়াবান কেউ আছে? কথা বলেন, আছে? আছে। তা আমরা কোরআনের মাহফিলে বসছি, আমরা কোরআনের ময়দানে যে বসে আছি, আমরা কি ওই একবার কালেমা পড়নেওয়ালা মানুষের মতো? কথা বলেন, ওই একবার কালিমা পড়নেওয়ালা মানুষের মতো না। না, আমরা নামাজি, আমরা দিনদার, আমরা ইমানদার, আমরা পরহেজগার। আল্লাহ যে আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে উনিই জানে, আর পৃথিবীর কেউ জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। যতগুলো শুকরিয়া আদায় করেছি, খুশি হয়ে আমাদের পিছনের গুনাহটাকে মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ বলল, ফেরেশতারা তোরা সাক্ষ্য থাক, আমি সব গোলামদেরকে আজকে অমুকের ছেলে অমুক, সব গোলামদেরকে আজকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাহফিলের চাইতে ভালো জায়গাটা দোকান হতে পারে না? পারে। মাহফিলের চাইতে ওই বাহিরে দাঁড়িয়ে থাকা, রোডে ঘাটে দাঁড়িয়ে থাকা, কথা বলা মোবাইলে ভালো হতে পারে? এখন আমার কাছে শ্রেষ্ঠ আমলটা হলো এই মাহফিলে বসে থেকে একটু কোরআন থেকে, একটু হাদিস থেকে কথা শোনা। এর চাইতে ভালো আমল আর এখন একটাও নাই। শেষ পর্যন্ত বসে থাকবেন? কথা বলেন, ওটাউটি করবেন না। চলেন আমরা কোরআন থেকে কথা বলা শুরু করি। আগে আমরা 3টা তাকবীর দিই আল্লাহর নামে। লিল্লাহে তাকবীর। এই তাকবীর কিশোরগঞ্জবাসী, আপনাদের তো এটা কোরআনের ঘাঁটি। ডিমলা থানা, নীলফামারী থানা, ডুমার থানা, কিশোরগঞ্জ থানা, এটা সারা বাংলাদেশ চিনে। কয়েকজন কইছে ঠিক। এখানেও ডর করতেছে মনে হয় ওনারা। চিনে এগুলো। কি জন্য চিনে জানেন? কারণ সব জায়গায় নাস্তিক জন্ম নিলেও কিশোরগঞ্জ, নীলফামারী, ডিমলা, ডুমারে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সুযোগ না। ওরা ভালোভাবে জানে যে নাস্তিকদের কিভাবে সাইজটা করতে হয়। ঠিক না ঠিক? এই জন্য আমরা মাঝে মাঝে এই জায়গাগুলোতে কোরআনের মাহফিল করতে আসলে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে বলতাম, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, কিয়ামতের দিনের বিরুদ্ধে, আমাদের রাসূলের বিরুদ্ধে। অনেক ঢাকা শহরের ভিতরে, টকশোর ভিতরে আজে বাজে মন্তব্য নিয়ে কথা বলে। আমি বলি, আরে বেটা, ঢাকা শহরের ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথাগুলো নয়। যদি বুকের পাটা থাকে তো নীলফামারীর বুকে এসে কথাগুলো বলে যাও, পিঠের চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবি না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে একটু আপনাদের আওয়াজ দিতে হবে। 3টা তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের পুরো পুঠিমারি কিশোরগঞ্জবাসী সবাইকে জান্নাতের সার্টিফিকেট দান করো। আমাদের সবার ঈমানকে তুমি বৃদ্ধি করো, ভুল ত্রুটিগুলো মার্জনা করো। আমাদের সবাইকে কিয়ামতের দিনের পথে অটল থাকার তৌফিক দান করো। আরেকবার বলা যায় না আমিন? আজকের মাহফিলের সভাপতিত্ব করেছেন জনাব আলহাজ মাহমুদ আলী। অনেকেই আছেন, প্রধান অতিথি মোহাম্মদ আবু সায়েম লিটন এবং প্রধান মেহমান জনাব মোহাম্মদ শাহজালাল শাহ। অনেকে আছেন এখানে, সবার নাম তো আর বলতে পারছি না, যত সময় আমার কাছে খুব কম। আগামী কালকেও আপনাদের মাহফিল আছে, এই জন্য আমরা দেখি সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে ছেড়ে দিব। এমন না যে হুজুর ধরছে তো ধরছে আর ছাড়াছাড়ি নাই। হ্যাঁ, এমন ওয়াজ শুনবেন? সারা রাতের জন্য ধরবো, শুনবেন? সারা রাত শুনবেন? যারা বলছেন যে আল্লাহ সারা রাতের জন্যই শুনবো, তাদের সারা রাত আমলের নেক হয়তো আমল নামায় জমা হয়ে যাবে। যদিও থাকবেন না, মোহাম্মত করে বলছেন না, আল্লাহ বলবে ফেরেশতারা সারা রাত মাহফিল শুনছিল, এটা নেক লিখে দে। উনি পারে না? কথা বলেন, উনি পারে না? পারে। কেউ যদি বলে আমি যদি রাসূলের জামানায় আমি যদি থাকতাম আর রাসূল যদি যুদ্ধের ময়দানে ডাকতেন, তাহলে আমি সর্বপ্রথম ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তাম। আল্লাহ বলে ফেরেশতারা, ওর যে আকর্ষণ ছিল, ও যে কথাটা বলেছে রাসূলের জামানায় যুদ্ধ করার নেক তার আমলনামায় জমা করে দেয়।
কিছু কিছু কোয়ালিফিকেশন থাকে, এগুলো কথা বললে কিছু কিছু নেক আল্লাহর কাছ থেকে কামাই করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো এমন কথা নিয়ে আমি আলোচনা বাড়াবো না, যেটা ধরছি তো ধরছে, ছাড়াছাড়ি নাই, বিরক্ত হয়ে গেছে না। বক্তা ওয়াজ শুরু করছে চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে একটা মানুষও নাই। বাম পাশে বসে আছে একজন ব্যক্তি, বক্তা তো খুব গরম, এই এলাকার মানুষ সব কাফের, এলাকার মানুষ সব মুনাফিক, এলাকার মানুষ সব বেঈমান, আমার ওয়াজের ভিতরে ফালায় রাখা, সব ঘরে গিয়া ঘুমাইছে। একজন দেখতেছে বসে রয়েছে, বলতেছে ভাই সাহেব আপনার মতো ইমানদার ব্যক্তি আর একটাও নাই। ও বলতেছে হুজুর আমি ইমানদার কিনা জানি না, আমি মাইকালা, আপনি মাইকও ছাড়েন না, আমি যাইতেও পারি না। এই জন্য এমন ওয়াজ আমি আপনাদের সামনে উপস্থাপনা শুরু করব না যে আপনারা বিরক্ত হয়ে যাবেন, ধরছে তো ধরছে, ছাড়বেন না। না, কোরআন কিতাবটা কার? সবাই বলতে হবে কোরআন কিতাবটা কার? আল্লাহ। আমাদের বাংলাদেশের 98% মুসলমানদের দুর্ভাগ্য যে আমরা এখনো বাংলাদেশের পার্লামেন্টে কোরআনটা পৌঁছাতে পারিনি। এটা বাংলাদেশের জনগণের একটা দুর্ভাগ্য ছাড়া আর কোনো কিছু হতে পারে না। তবে সুযোগ এসেছে এখন কোরআনটাকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার। আল্লাহ কোরআনটাকে তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা তো পৃথিবীর কারো আইন চলতে পারে না, কারণ জমিনের মালিক তিনি কে? আসমানের মালিক তিনি কে? এই জমিনে হুকুম চলবে কার? পৃথিবীতে যত কিছু আছে সব কিছু হুকুম মানে কার? সবাই বলেন তো দেখি, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হুকুম মানে কার? আমার কথা না, এটা কার কথা? সবাই বলেন কার? আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আসমান এবং জমিনে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায়, ঘুমায়া জাগ্রত, আমি আল্লাহর গোলামি পালন করে। আচ্ছা বলেন তো দেখি, এখানে অনেক মুরব্বী শ্রেণী আছে যারা একদিন সূর্য উঠতে আধা ঘন্টা দেরি করছে, আছে এরকম রিপোর্ট? আমাদের সভাপতিতে উনি একজন বিয়েছি না স্যার, উনি যেখানে শিক্ষকতা করতেন, প্রতিদিন কি উনি একই টাইমে উনি ওনার ক্লাসে উপস্থিত হতে পেরেছিল? কোনোদিন 10টায়, কোনোদিন 11টায়, কোনোদিন 12টায়, কোনোদিন যাইও নাই। সূর্যের নিয়মটা কি এরকম ছিল? প্রতিদিন টাইম মতো পূর্ব দিকে উঠে যায়, আবার টাইম মতো পশ্চিম দিকে ডুবে যায়। বুঝে যায় ওই সূর্য নিজ ইচ্ছাই চলে না, ওই সূর্য একজনের গোলামি মতো চলে। বলেন গোলামি করে কার? বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, ইচ্ছা এবং অনিচ্ছায় সব কিছু হুকুম মানে কার? আরেকটা দলিল দেব, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কথাটা কার? আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান, একদিকে লবণাক্ত পানি আর একদিকে আমি আল্লাহ রেখে দিয়েছি মিঠা পানি, আর একদিকে লবণাক্ত পানি। এক সাগরে কয় ধরনের পানি রাখছে? কথা বলেন, কয় ধরনের পানি রাখছে? 2 ধরনের। এটা দেখেন নাই? এক সাগরে 2 ধরনের, একদিকে চকচকে আর একদিকে ঘোলা ঘোলা। দেখেন নাই? একই সাগরে উনি 2 ধরনের পানি রেখে দিয়েছেন, একদিকে লবণাক্ত পানি রেখে দিয়েছে চকচকে, আরেকদিকে ঘোলা টাইপের পানি রেখে দিয়েছে। একই সাগরে 2 ধরনের পানি রাখছে, মাঝখানে ওয়াল টানছে। ওয়াল দিয়েছিল, পার্টিশন, কোন দেয়াল, কোন
কোনো ইটের কোনো ওয়ালের পার্টিশন আছে? নাই। আল্লাহ এটা বুঝিয়ে দিচ্ছেন আমাদের। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একদিকে আমি রেখেছি লবণাক্ত পানি, আরেক দিকে আমি রেখে দিয়েছি মিঠা পানি। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে প্রবেশ করতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে প্রবেশ করতে পারে না। মাঝখানে কোনো ওয়াল দিই নাই, কোনো পার্টিশন দিই নাই, কোনো ব্যবস্থা করি নাই। দুই পানি এক পানির সাথে মিশ্রিত হয় না, পানিগুলো হুকুম মানছে কার? আল্লাহর নাম তো একটু আওয়াজ দিয়ে আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। পানি পর্যন্ত আল্লাহর হুকুম মানে। আপনার হয়েছেটা কি? আপনি মানেন না কেন? ও আল্লাহর হুকুম মানলে গাঁজা খাওয়া যায় না, আল্লাহর হুকুম মানলে চুরি করা যায় না, আল্লাহর হুকুম মানলে বেগুন পাড়ায় বাড়ি করা যায় না, আল্লাহর হুকুম মানলে বিদেশি মদ গিলা যায় না। এই কিছু কিছু স্বার্থের জন্যই তো আপনি মানেন না, সেটা বহু আগে আপনি আল্লাহর হুকুম মানতেন। সব মানে আল্লাহর হুকুম, আপনি মানতে অসুবিধা কোথায়? আপনি নিজেও মানেন না, আবার যারা মানে তাদেরকেও মানতে দিবেন না, তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরবেন। আল্লাহ কি চায়া চায়া দেখবে? কথা কন না কেন? আল্লাহ কি চায়া চায়া দেখবে? আমরা এমন একজন রবের গোলামি করি যিনি কানে শোনে না। আমাদের কি রব এরকম? কথা বলেন এরকম না। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ ক্ষমতায় বসাই, কিছুদিন দেখার পরে দেখি যে না ভালো লাগে নাই, জুতার মালা পরায়া তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়। আমরা এমন রবের গোলামি করি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমরা এমন একটা রবের গোলামি করি যিনি ইজ্জত দিতেও জানে, আবার তিনি বেইজ্জত করতে জানে। ঠিক না ভাই? ঠিক। আমাদের মালিক তিনি, আমরা সবকিছু তার কাছে জানাই। আমাকে ধরে মারো, কাটো, যা ইচ্ছা তাই করো, তার গোলামি ছাড়া কারো গোলামি করব না। যা ইচ্ছা তাই করতে পারো, আমরা প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিলেন তিনি কে? চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলছেন না না, বাংলাদেশের মানুষ তো সরল সোজা, তোদের উপরে 17 বছর যা নির্যাতন হয়েছে, আমি আল্লাহ সবকিছু স্মরণ রাখছি। পদত্যাগ দিলে লাভ হবে না, তোদের ইচ্ছা পদত্যাগ, আমি আল্লাহর ইচ্ছা দেশ ত্যাগ। তোদের ইচ্ছা পদত্যাগ, আল্লাহর ইচ্ছা কি? দেশ ত্যাগ। আমাদের ইচ্ছা ছিল পদত্যাগ করে ছেড়ে দেন আপনি। আল্লাহ বলছে না, 17 বছর যা নির্যাতন করছে, এর পদত্যাগ দিলে হবে না, এর দেশ ত্যাগ করতে হবে। কে দেশ ত্যাগ করালেন? আরো জোরে বলেন কে? আমরা ওই মালিকের গোলামি করি। পৃথিবীর কোন সলিমুল্লাহ কলিমুল্লাহর গোলামি এই কিশোরগঞ্জবাসী না, সারা বাংলাদেশের মুসলমান করে না। ঠিক না বেটি? আমাদের মালিকের নাম কি? আরো জোরে বলেন, মালিকের নাম কি? ডাক দিতে দেরি হয়, উনি সাড়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এমন একটা মালিকের গোলামি করি, উনি আমাদেরকে বিপদে ফেলায় কোনোদিন হেলিকপ্টারে উড়ে যায় না। আমরা এমন একটা মালিকের গোলামি করি। কি মালিক তিনি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন বান্দা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। রাতের 3টা বাজে যদি আমার কোনো বান্দা বিপদে পড়ে, আর আমি আল্লাহ, তুমি কি বলে আল্লাহ বিপদে পড়ছি, রাতের 3টা বাজে আমি তাকে সহযোগিতা করার জন্য তার দিকে রহমতের হাতটা বাড়িয়ে দিই। এমন মালিকের গোলামি করি আমরা। আমাদেরকে কখনো তিনি বিপদে ফালায়া যায় না। সেই রবের জন্য তো আমরা জীবনটাও দিতে রাজি আছি। কথা কন না কেন? জীবন দিব কার জন্য? জীবন দিব কার জন্য? উনি যদি আমাদের কাছে জীবন চায়, এই কিশোরগঞ্জবাসীর কাছে সর্বপ্রথম আমাদের জীবনটা তার জন্য উৎসর্গ করে দেব। ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলা যায় না আমিন? চাচার একটু চা খাওয়াই দিয়ে। চাচা চা খাবেন? আছে চা, আছে চা খাবেন? চাচার দম আছে,
যুবকদের কি হয়েছে আল্লাহ ভালো জানে। যুবকদের পাওয়ার নাই, কিছু নাই, কি হয়েছে কি? হ্যাঁ, একটা যুবক দাঁড়াইতে পারলো না, সাসারে দাঁড় করায় দিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুক, বলেন আমিন। তাহলে আমরা এমন একজন মালিকের গোলামি করি, যার গোলামি সারা পৃথিবীতে যা আছে সবাই করে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল্লা ইয়াবগিয়ান, সাগরের পানিগুলো হুকুম মানছে কার? আর জোরে বলেন কার? আরেকটা উদাহরণ দিলে একবারে সহজ হয়ে যাবে। আচ্ছা, যেদিন আমরা জন্ম নিয়েছিলাম, সভাপতি সাহেব, মাথায় কি আমাদের চুল ছিল? একবার না একবার ছিল, কোনটা ধরতে হবে? ছিল, মাথায় চুল ছিল। মাশাআল্লাহ। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের মাথায় চুল ছিল, কম ছিল আর বেশি ছিল, কিন্তু ছিল তো। চোখের ভুরু, চোখের পাপড়ি, এই তিনটা চুল সব ছিল। বগলের নিচে চুল ছিল, দাড়ি ছিল, চোখের ভুরু, চোখের পাপড়ি আর মাথার চুল ছিল। আপনি বলছেন সব ছিল, চুল তো সব জায়গায় আছে, সব জায়গায় চুল ছিল না। চোখের ভুরু, চোখের পাপড়ি আর এই তিনটা চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি আর মাথার চুল, তিনটা চুল নিয়ে আমরা মায়ের গর্ভে থেকে এসেছি। আপনারা বলেন, মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? আরো জোরে বলতে হবে, কোনো হিসাব আছে? নাই। চোখের ভুরু কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গিয়েছেন? চোখের ভুরু কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গিয়েছেন? একই তো বয়স, তিনটা চুলের, একই জায়গায়, একই চামড়ার উপরে একটা চুল বড় হয়, বাকি দুইটা চুল বড় হয় না কেন? এই তিনটা চুলই আল্লাহর হুকুম মানছে। আপনার মানতে অসুবিধা কোথায়? আপনার মানতে অসুবিধা কোথায়? আপনার পুরো অঙ্গর ভিতরে, প্রতিটা শরীরের প্রতিটা শিরা শিরা আল্লাহর হুকুম মানতে ব্যস্ত হয়ে আছে। আপনার মানতে অসুবিধা কোথায়? ও আল্লাহর হুকুম মানলে গাঁজা খাওয়া যায় না, আল্লাহর হুকুম মানলে টেন্ডারবাজি করা যায় না। ভয় আপনার তো এই জায়গায়। আল্লাহর হুকুম মানলে মদ খায়া 80টা ব্যক্তির বাড়ি, এটা আইন চালু করতে হবে কার? আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। এই জমিনটা আমি বানিয়েছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর হাতের ভিতরে আমার রাজত্ব। পৃথিবীর মানুষ যেন সজাগ রাখে, আমার রাজত্বের ভিতরে যদি আমার কেউ রাজত্ব চালাতে আসে, ফেরাউন নমরুদের মতো তার অবস্থা করে দেওয়া হবে। কোনদিন তাকে কখনো ছেড়ে দেওয়া হবে। চিরস্থায়ী ক্ষমতা আপনার নয়, আমারও নয়। চিরস্থায়ী ক্ষমতাটা কার? আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার হাতে রাজত্ব। আমার রাজত্বের ভিতরে আমার কোরআনের কথা চলবে, আমার মসজিদে ওয়াজ চলবে, আমার মাহফিল চলবে, আমার জিকির চলবে, আমার তাসবিহ চলবে। কার এত বড় বুকের পাটাতে কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দেয়? আছে সেই উল্লুক্কা পাঠা? খুঁজে পাওয়া যাবে? কে হারালেন? কে হারালেন? আরো জোরে বলেন, কে হারালেন? কিছু দেয় নাই, আবাবিল পাখিও পাঠাই নাই। এরপরে ন্যাংড়া মশাও পাঠাই নাই। ফেরাউনের যে ধ্বংস করছে পানি দিয়ে, ওই পানিও পাঠাই নাই, শুধু একটু ভয় ঢোকাইয়া দিছে। ভয়েতে মামা বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। তো ভয় যখন সহ্য করতে পারে নাই, কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? আপনার কেউ ক্ষমতার মালিক নয়, আসল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 281 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কোরআনের 281 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 281 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াত্তাকু, ভয় করতে হবে। কাকে বলেন তো দেখি? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ,
সেই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে একজনের দরবারে দাঁড়াতে হবে। বলেন দরবার টাকা। এই ভয়টা যদি পৃথিবীর মানুষের কাছে থাকে যে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, সে মানুষ খুন করতে পারবে না। এই ভয়টা যদি তার কলিজার ভিতরে থাকে যে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, সে কোনোদিন জিনা করতে পারবে। এই ভয়টা যদি তার কলিজার ভিতরে থাকে যে আমাকে আল্লাহর দরবারে একদিন দাঁড়াতে হবে, সে রাতের 12টা 1টা বাজে মোবাইলের ভিতরে ব্লু ফিল্ম পর্নোগ্রাফি কোনো ছবি দেখতে পারে। রাতের অন্ধকারে ঘরের দরজা লক করে দিল। রাতের অন্ধকারে 12টা বাজে বন্ধু বান্ধবের আড্ডা থেকে ঘরে এলো, ঘরের দরজা বন্ধ করে দিল। বাবা মা ওইদিকে ঘুমায়, ছোট ভাই ওইদিকে ঘুমায়, ছোট বোন ওইদিকে ঘুমায়। রাতের অন্ধকারে কেউ দেখে নাই। ব্লু ফিল্ম অথবা পর্নোগ্রাফি পিকচার গুলো ছবিগুলো স্টার্ট করে দিয়েছে। দেখছে ব্লু ফিল্ম ন্যাংটা ন্যাংটা ছবিগুলো, কেউ টের পায় নাই। কিন্তু তাকিয়ে আছেন একজন, তিনি কে? এই জন্য মুফাসসিরিন কিরাম মাঝে মাঝে বলেন মোবাইলের ডিসপ্লের সামনে লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ তোমাকে দেখছে। এটা সব সময় লিখে রাখবেন, ঘরের সব জায়গায় লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি। তোমারে কেউ না দেখলেও তোমাকে দেখছেন তিনি কে? রাতের অন্ধকারে পর্নোগ্রাফি পিকচার বাহির করে আপনি দেখছেন, কেউ দেখেন নাই, দেখছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অন্যের পুকুরের মাছ ঝপ করে কুঁচ দিয়ে মেরে ব্যাগের ভিতরে ঢোকায় ফেললেন রাতের অন্ধকার, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। কথা বলেন, কেউ দেখে নাই? কে দেখছে? তার নাম নিতে অসুবিধা কি? কে দেখছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আর তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে হবে, উপস্থিত করা হবে। আর সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যা যা করছো সব কিছু তোমার সামনে হাজির করে দিবেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যা যা করেছেন কিয়ামতের ময়দানে সব হাজির হয়ে যাবে আপনার সামনে। কিন্তু কিয়ামতের ময়দানে কেউ থাকবে না আপনার ডানে, কিয়ামতের ময়দানে কেউ থাকবে না আপনার বামে, কিয়ামতের ময়দানে কেউ থাকবে না আপনার সামনে, কেউ থাকবে না আপনার পিছনে। ছেলে বলবে আমি চিনি না, মেয়ে বলবে আমি চিনি না, নিজের স্ত্রী বলবে আমি চিনি না, মা বলবে আমি চিনি না, দাদা বলবে আমি চিনি না, দাদি বলবে আমি চিনি না। কেউ সেই দিন আপনাকে চিনবে না, কিন্তু চিনবেন একজন। কে তিনি? বলেন দেখি, আরেকটু জুড়ে বলেন, কে চিনবেন? যে আল্লাহ আমাদেরকে চিনবেন। আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাদের কাউকে এখন আর চিনার টাইম নাই, ঠিক না বা ঠিক? চিনবো কাকে বলেন? আরেকটু জুড়ে বলেন, কাকে? আল্লাহকে ছাড়া আর কাউকে চিনার আমাদের কোনো সুযোগ, কারণ আমাদেরকে যেতে হবে কার দরবারে? আরেকটু জুড়ে বলতে হবে, কার? কিয়ামতের ময়দানে সকল মানুষ দাঁড়িয়ে যাবে। রাসূল বললেন এত মানুষ হবে কিয়ামতের ময়দানে, সব মানুষ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে যাবে। সবাই সবার আমলনামা গলার ভিতরে ঝুলিয়ে থাকবে, সবার আমলনামা গলার ভিতরে লটকায়া রাখবেন তিনি কে? সবার আমলনামা এখানে রেকর্ড করা থাকবে। সবাই কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। রাসূল বললেন পরনে কোনো লুঙ্গি নাই, গায়ে কোনো জামা নাই, উলঙ্গ অবস্থায় সবাই বিবস্ত অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে দাঁড়িয়ে থাকবে। রাসূলকে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লজ্জা লাগবে না? রাসূল বললেন, কি বলো আয়েশা, লজ্জা? কিয়ামতের ময়দানে যে ভয়াবহ দৃশ্য হবে, এই ভয়াবহ দৃশ্য দেখার পরে পরনে লুঙ্গি আছে কিনা এটা দেখার মতো, তাকানোর মতো
মতো বান্দার কাছে কোনো সুযোগ থাকবে না, শুধু উপরের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কারণ ইয়া নাফসি ইয়া নাফসি ছাড়া কোনো শব্দ মুখ থেকে আসবে না, ভিতর থেকে সব ইলমগুলো বাহির করে নিয়ে নিতেন তিনি কে। ডান দিকে তাকাবে, সবাই জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে, দৌড়াবে, অর্ধ হাত উপরে নিয়ে আসা হবে সূর্য। এবং কেউ কেউ মুফাসসির বলেন, আমরা যে দিয়াশলায় মিসকাটি মারি, মিসকাটির যেই মাথা যতটুকু একটা দিয়াশলায়, এতটুকু সমপরিমাণ সূর্যটারে মাথার উপরে পাঠায়া দিবেন তিনি কে। তাপ দেবে, মগজগুলো গলে 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 নাক দিয়ে পড়বে, কান দিয়ে পড়বে, সাগরের মতো শরীরের মানুষদের গায়ের ঘাম হয়ে যাবে, ঘামের ভিতরে হাবুডুবু খাবে। এমন সময় ফেরেশতারা চিৎকার দিয়ে একটা অ্যালার্ম দেবে। সুবহানাল্লাহ বলেন, কি অ্যালার্ম দেবে? ফেরেশতারা একটা অ্যালার্ম দেবে। সেই অ্যালার্মটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের জানিয়ে দিয়েছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে চতুর্দিক দিয়ে একটা বাউন্ডারি হবে। এই যে একটা বাউন্ডারি আছে না, কথা কোন না কেন, বাউন্ডারি নাই? কিয়ামতের ময়দানে এরকম একটা বাউন্ডারি হবে, চতুর্দিক দিয়ে একটা বাউন্ডারি করে দিবেন, একটা মাত্র গেট রেখে দিবেন। এই যে সামনের যে গেট, এই গেটের মতো একটা গেট রেখে দিবেন। হাবুডুবু ফেরেশতারা সবাই দেখবে যে সমস্ত ঘামের ভিতরে হাবুডুবু খায়, নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা ঝুলে যায়। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কেউ আপন নাই, কেউ কাউরে চিনে না। জবান থেকে শুধু ইয়া নাফসি আর ইয়া নাফসি শব্দটা বাহির হবে। সবাই হতাশ হয়ে এতটুকু তাপের ভিতরে নাক আর কান দিয়ে গল 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 করে যখন মগজগুলো গলে গলে পড়বে, তখন ফেরেশতারা গেটের সামনে দাঁড়িয়ে অ্যালার্ম দেবে, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবী বলেন, ফেরেশতারা সেই গেটের সামনে দাঁড়ায় 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে ডাক দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কয় শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে ডাক দেবে? আর একটু জোরে বলেন, কয়টা? কয়টা? 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ডাক দেওয়া হবে। নবী থাকবেন ভিতরে, সকল নবীরা ভিতরে থাকবেন, সকল যারা ছিলেন সাহাবী তারাও ভিতরে থাকবেন। সাধারণ মানুষদের ভিতরে 7 শ্রেণীর মানুষদেরকে এবার ফেরেশতারা ডাক দিবেন। 1 নাম্বার ইমামুল আদিল। সুবহানাল্লাহ। ইমামুল আদিল। ফেরেশতারা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, সবাই হুমড়ি খাই পড়বে, সবাই বলবে আমি যাব ভিতরে, সবাই বলবে আমি যাব ভিতরে। আমাদের বাংলাদেশের খুনি স্বৈরাচারী, উনিও বলবে আমিও যাব ভিতরে। কিন্তু আল্লাহ বলবে না, ইমামুল আদিল, সর্বপ্রথম ওই ব্যক্তি ঢুকবে যে ইনসাফের বিচার কায়েম করেছে, যে ইনসাফের বিচার করেছে, ইমামুল আদিল। আল্লাহ বলবেন এই ওমর কই? ওমর নাম কি? আপনাদের পাশের গ্রামের ওমর না? হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হবে, রিসিভ করা হবে। আর তাকে রিসিভ করে ফেরেশতারা সামনে পিছনে গার্ড দিয়ে আরশের ছায়ার নিচে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। আর তারা বলবে এটা হলো ইমামুল আদিল, এটা হলো ন্যায়পরায়ণের সম্রাট। জীবনে কোনোদিন কোনো জায়গায় 1 ইঞ্চি পরিমাণ কাউরে ছাড় দেন নাই। সুবহানাল্লাহ বলেন। নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট কিনেছে। উট চিনেন? হ্যাঁ, উট কিনেছে 60 দিরহাম দিয়ে উট কিনেছে। কোরবানের বাজারে ব্যবসা করবেন, বিজনেস করবেন, এই জন্য উট কিনেছে আব্দুল্লাহ। ওমরের ছেলে আব্দুল্লাহ উট কেনার পরে এই উটটা মদিনার মরুভূমিতে বেঁধে রেখেছে। মসজিদে নববী যেখানে ওমর বসে, এই মসজিদে নববীতে ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম দিয়ে একটা উট কিনেছেন। উটটা ক্রয় করে মদিনার, যেখানে মদিনার মসজিদে নববীর পিছনে এক মরুভূমিতে উটটা বেঁধে সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে প্রায় 3 মাসের মতো খাওয়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানির যেই দিন বড় বাজার,
আমাদের এদিকে কোরবানের বড় বাজার লাগে না? কোরবানের যেই দিন বড় বাজার, ওই কোরবানের বড় বাজারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, মুখের ভিতরে মাস্ক পরে, গামছা পরে, ছদ্মবেশে নেতাগিরি শুধু হেলিকপ্টার দিয়ে ওই ঘুরে 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 প্লাবিত যেই মানুষগুলো কষ্ট করছে পানির ভিতরে, ওদেরকে দেখার নাম এই প্লেনে ঘুরে ঘুরে নেতাগিরি না। নেতাগিরির নাম হলো দাঁড়ে দাঁড়ে ঘুরে খবর নেওয়া। আমাদের বাংলাদেশের নেতাদের অবস্থা হলো ওরা কাদায় জীবনে পা দিবে না, ওরা জীবনে কোনোদিন বন্যার পানিতে ডুববে না, ওরা জীবনে কোনোদিন রোড থেকে কাঁচা রাস্তায় নামবে না। ঠিক না ঠিক? 5 বছর পর একবার চেহারা দেখতে পাবে, আর 5 বছর ওদের চেহারা দেখার কোনো সুযোগ নাই। 5 বছর পর যখন ভোট লাগবে তখন আইসা আপনাদের সামনে জড়ায়া ধরবে, এরপরে ফুটবলের মতো লাথি দিয়ে একবারে কোনায় ফেলায় আনেন। নেতা কি এটারে বলে? কথা বলেন, এটা কি নেতা বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে গামছা লাগিয়ে উনি কোরবানের বাজারে গিয়ে এক একটা পশুর দাম জিজ্ঞাসা করে, এই এটার দাম কত, এটার দাম কত, এটার দাম কত, এটার দাম কি রকম, একের পর এক জিজ্ঞাসা করছে। এবং ওমর যাচ্ছে সামনের দিকে, কেউ চিনে না যেটা আমিরুল মুমিনিন, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কেউ চিনে না এনাকে, যিনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, ওনারা কেউ চিনে না। সাধারণ পোশাক, সাধারণ মানুষের মতো মাথায় গামছা বেঁধে জিগায় এটার দাম কত, ওটার দাম কত, এটা কি, সমস্ত বাজারের সবকিছু খবর নিচ্ছেন তিনি। আর আমাদের বাংলাদেশে ওনারাই দাম বাড়ায় দেয়, সিন্ডিকেট করে পেঁয়াজের দাম মাঝে মাঝে 150 উঠায়, 200 উঠায়, 250 উঠায়। ঠিক না ঠিক? ওনারাই সিন্ডিকেট করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে গামছা বেঁধে কোরবানের বাজারে এসেছেন। দুম্বার দাম জিগায় না, ঠিক আছে, উটের দাম জিগায়, ঠিক আছে, সবকিছুর দাম নিয়মিত আছে। এবার নিজের ছেলে দেখে আব্দুল্লাহ বিশাল বড় একটা উট নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার ছেলে আব্দুল্লাহ আবার কোন দিন উটের মালিক হলো। চিন্তা করছেন, নিজের ছেলে উটের মালিক হয়েছে, এইটাও তালাশ করছে কোন দিন হইল। আর আপনার ছেলে, আপনি অমুক নেতা, তো আপনার ছেলে কোন দিন যে মায়েরা পুরে আপনার নাম বেচা কোটি টাকার মালিক হয়েছে নিজেও জানে না। বাবা অমুক এমপি, বাবা অমুক মন্ত্রী, ছেলে হয়ে রয়েছে ওই মন্ত্রীর চাইতে আরো বড় মন্ত্রী। আর নিজের ছেলে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ, ও একটা উট বিক্রি করতে এসেছে। ওমর তালাশ করছে, খোঁজ নিচ্ছে, আসলে কি আব্দুল্লাহর উট হতে পারে এটা? ও উট পাবে কই? ও উট কোথায় থেকে পেল? মুখের ভিতরে গামছা পরিধান করে মাস্ক লাগিয়ে জিজ্ঞাসা করছে, কামা হাদা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার এই উটটা তো খুব সুন্দর, দাম কত রে আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ বলছেন 60 দিরহাম দিয়ে কিনেছি, 3 মাস লালন পালন করেছি, 80 দিরহাম হলে বিক্রি করে দেব। সত্য ব্যবসায়ী, সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে নবী বলেন, যারা হকের ব্যবসা করবে, মানে সত্য কথা বলে ব্যবসা করবে, তাদের জান্নাত আর আমার জান্নাত এইরকম পাশাপাশি হবে। আমাদের ব্যবসার ভিতরে সত্য আছে? কথা কম না কেন? সত্য আছে? কোন দিনের বেগুনি আবার ভাইজা খাওয়ায়া দেয়, খাওয়ায়া দিয়া হের পেটে গ্যাস্ট্রিক বাঁধা দিয়া একবারে বাস আরো 50 টাকার ওষুধ খাওয়া। আমরা চিন্তা করি টাকা, মানুষের জীবনের আমরা চিন্তা করি না। আপনি যে ঠকালেন তাকে, আপনাকে কিয়ামতের দিন ঠকাবেন তিনি কে? এত সোজা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, কামা হাযা ইয়া আব্দুল্লাহ, বাবারে তোমার এই উটের দাম কত? কিন্তু চিনে না আব্দুল্লাহ, কিন্তু চিনে না এই যে উনি আমার পিতা, চিনে না। জিজ্ঞাসা করছেন, 60 দিরহাম দিয়ে কিনেছি, 3 মাস লালন পালন করেছি, এখন 80 দিরহাম দাম বলছে, বিক্রি করে দেব। চলে গেলেন ওমর সামনে থেকে। এবার মাস্ক খুলে চেহারা বাহির করে চলে এসেছে আব্দুল্লাহর সামনে। আব্দুল্লাহ বলছে, আব্বা আপনি? ওমর বলছে, হ্যাঁ আমি। আব্দুল্লাহ বলছে, আব্বা আপনি? ওমর বলছে, হ্যাঁ আমি। আচ্ছা বাবা, তুমি আবার কোন দিন উটের মালিক হইলা বাবা? কোন দিন উট কিনছিলা তুমি? আব্দুল্লাহ বলছেন, আপনি যদি জাস্টিফাইড করেন, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, আমার মায়ের কাছে যেতে পারেন। আমি আমার মায়ের কাছ থেকে 60 দিরহাম ধার করে নিয়েছি। মায়ের 60 দিরহাম আর আমার 60 দিরহাম, মায়ের 30 দিরহাম আর আমার 30 দিরহাম, 60 দিরহাম একত্রিত করে 3 মাস আগে আমি এই উট খরিদ করেছি। সুবহানাল্লাহ বলেন।
ওমর চিন্তা করছে কি রে, প্রেসিডেন্টের ছেলে তো, আমার নাম বিক্রি করে কোথাও থেকে আবার কামাই কুমাই নিয়ে আসছে নাকি। জাস্টিফাইড করছেন তিনি, যাচাই বাছাই করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার মারে জিগাব, অসুবিধা নাই। এখন তুমি বলো, তোমার তো উটের কোনো খামার নাই, তোমার তো উট রাখার জন্য মদিনার বুকে কোনো জমি নাই, তোমার তো জমি আছে শুধু তোমার ঘরে ঘুমানো, কার জমিনে তুমি উট লালন পালন করেছো এটার হিসাব দাও। আরেকজনের জমি আপনি ব্যবহার করতেছেন, অনুমতি নিছেন? মাঠের ভিতরে কাজ করতেছে, বিবি সাহেব পান্তা নিয়ে আসছে, পান্তা দেখতেছে যে জমিতে কাজ করছেন ওই জমিনের পাশে লাল লাল একদম মরিচ গাছের লটকি রয়েছে, ঠস করে 4টা মরিচ ছিঁড়ে পান্তা ভাত দিয়ে মারি দিয়েছেন। মালিকের কাছ থেকে হিসাব নিয়েছিলেন? মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করছিলেন এই মরিচটা আপনার জন্য হালাল না হারাম? কথা বলতে হবে, হালাল না হারাম। ফজর নামাজ, নামাজি ফজর নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিয়েছে, তখনও আম মোটামুটি পাক শুরু হয় নাই, কিন্তু 1টা 2টা করে পাকা শুরু হয়েছে। ফজর নামাজ পড়তে যাচ্ছে তো মুসল্লি, হঠাৎ করে দেখে যে দাদা রাস্তার পাশে একবারে হলুদ টকটকে একটা আম পড়ে আছে। দাদা হাতের আমটা উঠায় নিয়ে বলতেছে, ও আজকে গরুর দুধ দিয়ে মজা করে মারা যাবে। আচ্ছা বলেন তো দেখি, আমটা যদি অনুমতি না নিয়ে খায় হালাল না হারাম? আরো জোরে বলতে হবে, হালাল না হারাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ধমক দিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি কোন জমিনে উট লালন পালন করলা? তোমার তো উটের খামার নাই, তোমার তো উট লালন পালন করার জন্য বিঘাকে বিঘা জমি নাই, একরকে একর তোমার তো কোনো জমিন নাই, তুমি কোথায় লালন পালন করলা? এবার আব্দুল্লাহ নত হয়ে বলছেন, আব্বা 3 মাস আগে আমি উট ক্রয় করেছিলাম বাজার থেকে, মসজিদে নববীর পিছনে যেই খালি একটা খেজুরের বাগান আছে, ওই বাগানের ভিতরে উটটাকে আমি শক্ত করে বেঁধে ওখানেই লালন পালন করেছি। আর মদিনার পিছনের যেই খালি জমিনগুলো ছিল, ওই জমিনগুলো থেকে আমি সবুজ সবুজ ঘাসগুলো টোকায় টোকায় সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে এই উটটাকে 3 মাস লালন পালন করে 20 দিরহাম বাড়তি দিয়ে আমি এখন তাকে বিক্রি করতে চাচ্ছি। ওমর বলছেন, আব্বু একটু থামো, মদিনার যেই জমিতে তুমি উট বাঁধাই করেছো এই জমিনটা হলো মদিনার জনগণের, আর তুমি মসজিদে নববীর পিছনের যে জমিনগুলো থেকে সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে তোমার উটটাকে খাইয়েছো। বাবারে, এই জমিনের মালিক তো মদিনার জনগণ, আমার বিচারের ফায়সালা আমি তোমার কাছে দিয়ে গেলাম। 60 দিরহাম দিয়ে উট ক্রয় করেছো, 60 দিরহাম নিজের পকেটে রেখে দিবা, আর বাকি যে 20 দিরহাম লাভ হয়েছে ওইটা হলো মদিনার জনগণের জমিনের ঘাস খাওয়ানোর হক, মদিনার রাষ্ট্রীয় খাজানায় লাভের 20 দিরহাম জমা দিয়ে দিবা। সুবহানাল্লাহ হয় না? একটু আওয়াজ দিয়ে বলা যায় না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ওমর কোথায়? ওমর ইমামুল আদিল ন্যায় পরায়ণ সম্রাট ওমর কোথায়? ওমরকে নিয়ে আরশের ছায়ার নিচে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ বলেন। নিজের ছেলে ছাড় দেয় নাই, ওনার বিবি, ওমরের বিবি নাই, কথা কন না কেন? ওমরের বিবি নাই? ওমরের বিবি একদিন আসছেন, ওনার হাতের ভিতরে কি একটা নিয়ে ওমরের সামনে আসছেন রাতের বেলা, যে আপনি, আমি এটা বুঝতে পারতেছি না, আমাদের স্ত্রী যদি কোনো কিছু না বুঝতে পারে কার কাছে আসে? রাতের বেলা একটা জিনিস বুঝতে পারতেছে না, এটাকে বুঝার জন্য কার কাছে আসে? স্বামীর কাছে। আপনারা বলতে পারতেছেন না কি ব্যাপার, কি কার কাছে আসে? স্বামীর কাছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এসেছে সামনে, কি যেন একটা বুঝিয়ে নেওয়ার জন্য, যেহেতু স্বামী ছাড়া রাতের বেলা তো ঘরের বাহিরে কারো কাছে যাওয়া সম্ভব নয়, নিজের স্বামীর কাছে এসেছেন, এইটা আপনি একটু আমাকে বুঝাইয়া দেন। এবার ডাকছেন, আমিরুল মুমিনিন আমি এসেছি আপনার দরজার পাশে, আমি কি ঢুকতে পারি? আসো। সামনে আসলেন, বসলেন, এরপরে বললেন যে ওমর কি জন্য এসেছো বলো। এবার নিজের বিবি বলছেন, এই যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এটা একটু আমাকে বুঝাইয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তো চেরাগ বাতি সামনে জ্বালানো ছিল, ফু দিয়ে চেরাগ বাতি নিভে গেছে।
এবার নিজের বিবি এবার কষ্ট নিয়ে বলছেন, আমি আসলাম আপনার কাছে, আমি বুঝতে পারছি না বিষয়টা, আপনার কাছ থেকে বিষয়টা বুঝে নেওয়ার জন্য আমি এসেছি। এখন আপনি চেরাগ বাতিটা নিভিয়ে দিয়ে ঘর অন্ধকার করলে আপনি কিভাবে আমারে বুঝাইয়া দিবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিবি এখন তুমি আমার বিবি, তুমি আমার কাছে এসেছো এই জিনিসটা বুঝিয়ে নেওয়ার জন্য, ভালো কথা, কিন্তু তুমি কি খেয়াল করে দেখছো আমি যে রাষ্ট্রীয় হিসাব করছি আর রাষ্ট্রের তেল দিয়ে এই চেরাগ বাতি জ্বালানো, তোমার ব্যক্তিগত কাজের জন্য যদি আমি এই চেরাগ বাতির তেলটা জ্বালাই, কিয়ামতের দিন ওমরকে কাঠগড়ায় দাঁড় করাবেন তিনি কে? ইনসাফ কারে বলে? ইনসাফ কারে বলে? ইমামুল আদিল কারে বলে? সরকার তোমার একটা গাড়ি দিয়েছে, তোমার ওই গাড়ি দেওয়ার দায়িত্ব হলো সরকারি কাজে ব্যবহার করা। নিজের ছেলেরে নিয়ে স্কুলে ভ্যান গাড়ির মতো টানাটানি করার জন্য সরকার তোরে গাড়ি দেয় নাই। এমন যদি একটা রাষ্ট্রনায়ক ওমরের মতো আমরা পাই যাইতাম, পুরা বাংলাদেশ জান্নাত হয়ে যাইতাম। কথা কন না কেন আপনারা? পুরা বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যেত। ন্যায় পরায়ণ সম্রাট কারে বলে? নিজের ছেলে আরেকটা ছিল ওমরের, আবু শাহামা, ওইটা মারা গেছে। ওমরের ছেলে, দুইটা বর্ণনা এসেছে। কোন বর্ণনা এসেছে আবু শাহামা জেনার দায়ে আবু শাহামাকে 100টা বেত্রাঘাত করা হয়েছিল। কোন বর্ণনা এসেছে আবু শাহামা নাবিস খেয়েছিল। নাবিস কি খাইছিল? নাবিস মানে দুধের ভিতরে খুরমা খেজুর ভিজায় রাখার পরে এটা পরের দিন সকালেই খেতে হবে, খুব মিঠা, খাইতে খুব মজা, এটাকে বলা হয় নাবিস। কিন্তু ওমরের ছেলে আবু শাহামা ও 2-3 দিন পরে খাইছে। এটাকে অ্যালকোহল চলে এসেছে, একটা নিশা নিশা ভাব এসেছে। খাওয়ার পরে যখন বাহির হয়েছে, ওমর কলার ছপ করে চেপে ধরে বলছে, খাইছস কি? ছেলে বলছে, আবু শাহামা বলছেন নাবিস খাইছি বাবা। নাবিস কয়, নাবিস খাইলে তো মাতলামি হওয়ার কথা না, কি খাইছস বল। আবু শাহামা বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম নাবিস খেয়েছে নাবিস। ওমর বললেন, কয়দিন রেখে দিয়ে খাইছস? এবার বলছে 3 দিন রেখে খাইছে। ওমর কয়, এটাই তো ভুল করছস তুই, নাবিস করার কথা পরের দিন খাইতে হবে, তুই 3 দিন পরে খাইলি কেন? মাতলামি করলি কেন? ধরে নিয়ে এসে নিজের ছেলেরে নিজে দারোয়ান দিয়ে মসজিদের পিলারের সাথে বেঁধে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহামারে বেঁধে ফেলেছে মসজিদের পিলারের সাথে। মসজিদে নামাজের ইমামতি করছেন ওমর। সুবহানাল্লাহ বলেন। যে রাষ্ট্রনায়ক সে হলেন মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, আমরা যদি এমন একজন ক্ষমতাবান পেয়ে যাই বাংলাদেশের ভিতরে, এমন একজন রাষ্ট্রনায়ক পেয়ে যায়, উনি দেশের প্রধানমন্ত্রী, আবার উনি বাইতুল মুকাররমের সবচেয়ে বড় খতিব, কেমন লাগবে? কথা কন না কেন, কেমন লাগবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতিতে দাঁড়ালেন, আল্লাহু আকবার। নামাজ শেষ করে উনি সালাম ফেরানোর পর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার পর উনি বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানুষেরা, তোমরা আজকে কেউ অন্তত বাড়িতে যাও না। হাদ আছে, হাদ মানে বিচার আছে। কি আছে? বিচার আছে। নামাজ শেষ করে মসজিদের বাইরে দাঁড়ায়, হাদ আছে। সবাই নামাজ শেষ করে মসজিদের বাহিরে এসে দাঁড়ায়, দেখে সর্বনাশ, ওমরের ছেলে আবু শাহামা বাঁধা পিলারের সাথে। কিরে, ওমরের ছেলে আবু শাহামারে কে বাঁধলো? এবার সবাই দাঁড়িয়ে আছে, ওমর পিছন থেকে আসলেন, আসার পরে জল্লাদ ডাক দিলেন। জল্লাদ কই? জল্লাদ আসলেন, জল্লাদরে বললেন, শক্ত একটা চাবুক নিয়ে এসো। চাবুক, শক্ত চাবুক নিয়ে এসো। জল্লাদ চাবুক নিয়ে হাজির হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আবু শাহামা নাবিস খাইছে, নাবিস। তবে নাবিসটা খাওয়ার কথা যেই দিন, ওই দিন খাই নাই। সে মদের একটা স্বাদ নেওয়ার জন্য 3 দিন পরে খেয়েছে, এটাই অন্যায়। 80টা বেতের বাড়ি। কয়টা? মদ খাইলে 80টা বেতের বাড়ি মারতে হবে। আইনটা কার? ওমরের, আবু বকরের, ওসমানের। আইনটা কার? কিশোরগঞ্জের চৌরাস্তার ভিতরে যদি, আজকের মাহফিলের সভাপতি বলেছেন, কিশোরগঞ্জের চৌরাস্তার ভিতরে যদি একজন গাঁজাখোর, একজন মদখোর, একজন ইয়াবাখোরকে যদি লটকায়া প্রকাশ্যে 80টা বেতের বাড়ি মারা হয়, ওই দিন থেকে কিশোরগঞ্জের মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, তাওবাখোর এক একটা আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে।
কোনোদিন কিশোরগঞ্জে গাঁজা বিক্রি হবে না। একটা যুবকরে যদি গাঁজা খায় আর ওই যুবকরে যদি কিশোরগঞ্জ চৌরাস্তার ভিতরে 80টা বেতের বাড়ি লটকায় মানুষের সামনে মারেন, ও তো বিয়াও জীবনে করতে পারবে না। আপনারা বিয়া দিবেন? ও বলবে যে এটা গাঁজা করে সাথে বিয়াই দেওয়া যাবে। ওকে কেউ দোকানে চাও দিবে না, ওকে কেউ সালামও দিবে না, ওর পাশে কেউ নামাজও পড়বে না। ও চিন্তা করবে সর্বনাশ, মরণ ছাড়া উপায় নাই। একটার পরিস্থিতি যদি এমন হয়, বাকি সব আল্লাহর ওলি হয়ে যাবে। আপনি জানেন কোরআনের বিচার কতটা সহজ, কত সহজ কোরআনের বিচার। আবু শাহামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে নাবিজ খেয়েছে ঠিক, কিন্তু মদের স্বাদ নেওয়ার জন্য 3 দিন পরে খেয়েছে, এটাই তার অন্যায়। 80টা বেতের বাড়ি, জল্লাদকে ডাক দিয়ে বলছেন লাগাও, 80টা বেতের বাড়ি লাগাও। এবার জল্লাদ শুরু করছে, ওয়াহিদ ইসনাইন তালাত, মানে শুরু করছে একটার পর একটা মারতেছে, চার আছে যা মারে মারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনে তাকায় রইছে, কিরে জল্লাদ, তুই বাড়ি মারস না আদর করস? প্রেসিডেন্টের ছেলে তো ভয় থাকতে পারে ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদের সামনে গিয়ে জল্লাদের হাত থেকে চাবুকটা টান দিয়ে নিয়ে জল্লাদকে সিটকানি দিয়ে ধাক্কা মেরে বললেন, সর, দূর হয়ে যা। মদ খাইতে, মদ যদি খায় তাকে চাবুকের বাড়ি কিভাবে মারে আমি ওমরের কাছ থেকে শিখে নে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে চাবুক নিলেন, এবার মারছেন, একের পর এক মারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাবুকের বাড়ি, এই চাবুকের বাড়িতে আবু শাহামার ছোট মানুষ তেমন বড় ছিলেন না, মধ্যবয়সী ছিলেন। চামড়াটা চাবুকের বাড়িতে ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হয়ে মসজিদের পিলারের সাথে প্রতি বাড়িতে বাড়িতে চামড়া ফেটে ফেটে রক্ত পড়ে। সবাই দেখে অবাক, হায় হায় ওমর করছে কি? এবার কেউ কেউ পিছনে যাদের মুনাফিকি যাদের ভিতরে একটু ছিল ওই সময়ে, কেউ বলছে ওমরের ছেলে তো 80টা মারবে না, দেখবা 20টা মেরে ছেড়ে দেবে। আরেকজন বলছে না না 20টা না, মানে 30টাই মারবে। আরেকজন বলছে না না 30টা না 50টা মারবে। আরেকজন বলছে আরে ওমর তো সাধারণ কোন ওমর না, ওমর তো সেই ওমর, লাউকানা নাবিয়্যুম মিন বাদি লাউকানা উমর। নবী তো বলেই দিয়েছেন, নবীর পরে যদি কোনো নবী থাকতো ওমররে নবী বানায়া দিতেন। তিনি কে? এটা সেই ওমর, একটা বাড়িও ছাড় দেবে না, 80টা বাড়ি মারবে। মারলেন 30টা, 40টা, 50টা, ছেলের আর কোনো জ্ঞান নাই, জ্ঞান শেষ। 60টা বাড়ি মারার পরে এবার ওমরকে সবাই বলছেন, ওমর আপনি থামেন, থামেন। বইলাই কি আর না বইলাই কি? ওমর বলছে গোসলের ব্যবস্থা করো। মানে ওমর বুঝে ফেলছে ছেলেটা আর জীবিত নাই। 2টা বর্ণনা এখানেও এসেছে, কেউ বলছে 2-3 দিন পরে মারা গেছে, কেউ বলছেন উপস্থিত মারা গিয়েছে। ওমর বললেন গোসল দাও, গোসল দিলেন, কাফনের কাফন পরাও, কাফনের কাফন পরালেন। ইন্তেকাল করেছে ছেলেটা, বাড়ি সহ্য করতে পারে নাই। কাফনের কাফন পরাও, কাফনের কাফন পরালেন, কবরস্থানে নিয়ে চলো, কবর খনন করো। কবর খনন করা হলো, কবরের ভিতরে দাফন করা হলো। এরপরে 60টা বাড়ি মারছে। আসলে মদ পান করলে বাড়ি হবে কয়টা? কয়টা বাকি আছে? কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বললেন, জল্লাদ কই? চাবুকটা নিয়ে এসো। সবাই বলে ওমর চাবুক কি করবেন? কয় বাকি আছে 20টা, অবশ্য আমার কবরের উপরে আঘাত করা হবে, ছাড় দেওয়া হবে না। কি ইনসাফওয়ালা ছিলেন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে 20টা বাড়ি আবু শাহামার কবরের উপরে মেরে 80টা পূরণ করে মারছে। ঘরের দিকে দৌড়, এক দৌড়ে গিয়ে নিজের ঘরের ভিতরে, নিজের ছেলের ঘরের ভিতরে ঢুকে জামা কাপড় বুকের ভিতরে জড়ায় নিয়ে পড়ছে, আল্লাহ আমার ছেলেকে আমি একটা বাড়িও মাফ করি নাই, তোমার কোরআনের আইন অনুযায়ী 80টা বেতের বাড়ি মেরেছি, আল্লাহ গো আমার ছেলেটারে তুমি মাফ করে দিও। আর আমি ওমরকে কিয়ামতের ময়দানে কোনোদিন কাঠগড়ায় আপনি দাঁড় করাতে পারবেন না, কারণ আমার ছেলে বলে আমি মাফ দিই নাই। কারণ জমিন যার, আইন চলবে একজন। আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও আল্লাহ, আমি কোরআনের এক বিন্দু পরিমাণ একটু এদিক ওদিক করি নাই। আমার ছেলে হয়েছে তাতে কি হয়েছে? 80টাই মারছে। আল্লাহ তুমি আমার ছেলেরও মাফ করে দাও, আমারও মাফ করে দাও। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ইমামুল আদিল
এই ন্যায় পরায়ণ সম্রাটদেরকে কিয়ামতের দিন ওই একটা গেট থাকবে, ফেরেশতারা ডেকে ডেকে রিসিপশন দিয়ে ওদেরকে আরশের ছায়ার নিচে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিন রাষ্ট্র পরিচালনা করেন নাই, 2 থেকে 2.5 বছর। কত? 2 থেকে 2.5 বছর ওনাকে রাষ্ট্র দেওয়া হলো, উনি রাষ্ট্রপ্রধান হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন ইনসাফওয়ালা। উনি নিজের ঘরে ঢুকছেন, নিজের বিবি দাঁড়ায় আছে সামনে, বিবি বলতেছে, আপনি আমিরুল মুমিনিন, আপনি হলেন এই 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনি আমাকে আমার পায়েস খেতে ইচ্ছে হয়েছে, আপনি একটু আমাকে রঙিন রঙিনের কিছু ফলমূল দিয়ে পায়েস খাওয়াবেন। ওমর বলছে টাকা নাই, টাকা নাই। আবু বকর বলছে টাকা নাই, পয়সা নাই, এখন আমার পকেটে কোনো টাকা নাই, যেই দিন হবে ওই দিন তোমারে আমি খাওয়াবো, যাও। 1 মাস পরে আবু বকরের বিবি পায়েসের একটা বাটি নিয়ে সামনে এনে বলছে, এই যে নেন পায়েস খান, পায়েস খান। আবু বকর বলছে পায়েস পাইলা কই? আবু বকরের বিবি বলছেন পায়েস পাইছি বলতে আমাদের ঘরে যে প্রতি দিন অথবা প্রতি মাসে যে একটা রেশনের চাল পাঠানো হয়, ওই চালের ভিতর থেকে আমি প্রতিদিন 1 মুষ্টি করে চাল উঠায়া রাখছি। প্রতিদিন 1 মুষ্টি করে চাল উঠিয়ে উঠিয়ে 30 দিনে 30 মুষ্টি চাল উঠানোর পরে প্রায় 2 থেকে 2.5 কেজি হয়েছে। বাজারে বিক্রি করে একটু আতপ চাল আর একটু চিনি আর একটু মিশ্রি এগুলো একসাথে এনে পায়েস রান্না করে এখন আমরা পায়েস, আমিও খেয়েছি, ছেলে মেয়ে সবাই খেয়েছে, আপনিও খান। ওমর আবু বকর বলছে রাখো তোমার পায়েস, আমি একটু আসি। দৌড় দিয়ে রাষ্ট্রীয় খাজানায় গেলেন। কোথায় গেলেন? রাষ্ট্রীয় খাজানায়। যে চাল দেওয়ার দায়িত্ব আছে তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, শোনো, আমার বাড়িতে আগামী মাস থেকে 1 মুষ্টি করে 30 মুষ্টি চাল ওই বস্তা থেকে তোমরা উঠায়া নিবা। সবাই বললেন, কেন আবু বকর, হঠাৎ করে আপনি 30 মুষ্টি চালের জন্য কেন এত পিড়াপিড়ি লাগিয়ে দিয়েছেন? আবু বকর বলছেন, এতদিন আমার ঘরে 30 মুষ্টি চাল বেশি গিয়েছে, আমার বিবি 30 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবার চালাতে পারে। 30 মুষ্টি চাল আমার ঘরে প্রতি মাসে বেশি যাইতো, আমার বিবি 30 মুষ্টি চাল উঠায় রেখেও আমার পরিবার চালাতে পারে। তো বোঝা যায় 30 মুষ্টি চাল আমার ঘরে বেশি যায়, আগামী মাস থেকে আমার ঘরে 30 মুষ্টি চাল উঠায় রাখবার চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ইনসাফওয়ালা নেতাদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে রিসিপশন দিয়ে নিয়ে যাবেন। তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র ক্ষমতায় উনি একটা বাড়িতে প্রতিদিন যেতেন। দেখেন কেমন রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। আবু বকর কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, ইনসাফওয়ালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নোটিশ দিলেন, এইভাবে একটা নোটিশ, বিধবাদের একটা নোটিশ দিয়ে দিলেন। যারা বিধবা এবং যারা প্রতিবন্ধী এরকম একটা নোটিশ 10 জন, 8 জন, 10 জন, 12 জন এরকম একটা নোটিশ দিলেন ওমরের হাতে। ওমর, এইটা দেখে তুমি এই বিধবাদের এবং প্রতিবন্ধীদের ঘরের খবর নেবে। কিন্তু ওমর ফজর নামাজ পড়ে এক ঘরে গিয়ে খবর নিয়ে দেখে এই ঘরের কাজ সব কমপ্লিট করে দিয়ে একজন ব্যক্তি চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা কে গিয়েছে আপনার ঘরের কাজগুলো করে দিয়ে? আমি ওমর এসেছি। আমি ওমরের হাতেই রিসিট আছে, স্লিপ আছে, আমাকে তো আবু বকর প্রেসিডেন্ট উনি দিয়েছেন আপনার ঘরের যাবতীয় সমস্ত খোঁজ খবর নেওয়ার জন্য, কাজগুলো গুছিয়ে দেওয়ার জন্য। কে করে গেছে? এবার ওই মহিলাটা বলছে, বাবা আমি চিনি না তাকে, কোনোদিন পরিচয় দেয় না, তবে আমি প্রায় দেখি সবসময় এসে আমার ঘরের কাজগুলো গুছিয়ে দিয়ে আবার আমাকে খাইয়ে দিয়ে সে বিদায় হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ঠিক আছে মা, তাহলে আগামীকাল আমি ফজর আগে আসবো। ফজরের আগে গিয়ে ঘরের ভিতরে টোকা দিয়ে বলে, মা ঘুম থেকে উঠেন, আমি এসেছি। ওমর ভিতর থেকে বলছে, বাবা আমার ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে এই মাত্র ওই আল্লাহর গোলামটা বিদায় হয়েছে। ওমর কই, কি রে, আমি আসলাম আজকে ফজরের আগে, আজকেও শেষ? ঠিক আছে, আগামীকাল তাহাজ্জুদ পড়ে আসবেন। তাহাজ্জুদ পড়ে আসলেন তিনি। ওমর এসে দরজায় টোকা দিয়ে যখন বলেন, মা আমি এসেছি, ভিতর থেকে আওয়াজ এলো, বাবা
বড্ড দেরি করে ফেলেছো তুমি। আমার ঘরের সম্পূর্ণ কাজ এবং আমার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে এই মাত্র আল্লাহর গোলামটা বিদায় হয়েছে। চিন্তা করলো কি এটা কি জিন নাকি? মানুষ হইলে তো এরকম হইতে পারে না, নিশ্চয়ই জিন হবে। ঠিক আছে, ওমরের সাথে জিনের পাল্লা চলছে। আজকে খেজুর বাগানে সারা রাত জেগে জেগে পাহারা জেগে দেখি কোন জিন আসে। ওমর দাঁড়িয়ে আছেন খেজুর বাগানে। মধ্যরাত যখন হয়েছে, একবারে মধ্যরাত, খালি পায়ে, রুমাল মাথার উপরে দিয়ে, চেহারাটা দেখা যায় না, সামনের দিকে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জড়িয়ে ধরে এবার বলছে, আজকে আপনি যেতে পারবেন না। আমি মনে করেছিলাম জিন হবেন আপনি, কিন্তু আপনি তো জিন না, আপনি মানুষ। কিন্তু কে আপনি? এই মদিনার ভিতরে এই প্রতিবন্ধী এবং বিধবাদের ঘরের কাজ এবং খাবার দাবার কমপ্লিট করে দিয়ে আপনি বিদায় হয়ে যান। আপনি কে? একটু আমাকে দেখতে হবে আপনার চেহারা, আসলে আপনি কে? অনেক ছোটাছুটি করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।